হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিস লাইফস্টাইল। আজকের লং ব্লগে সবাইকে স্বাগত। আবারও অনেক দিন পর মাথায় হেনা করার সুযোগ পেয়েছি, তাই আমার যে হেনাটা আমি লাগাই সেটা গুলে নিয়েছি ভিএলসিসির হেনা। তো রাতেই ভিজিয়ে রাখা ছিল, সেটা সকালে আর একটু ভালোভাবে মিক্স করে তারপরে পুরো মাথায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর সকাল সকাল বসে গেছি, যেহেতু একটু টাইম লাগে পুরোটা শুকোতে, অনেকটা টাইম লাগে। আর এই হেনা লাগাবার দিন আমার সত্যি খুব মানে নাম শুনেই জ্বর চলে আসে, এতটা কষ্ট হয় ধুতে যে আর কি বলবো। পুরো চুলটা জল দিয়ে ধুতে একদম বোরিং হয়ে যায়, থকে যায়। তো যাই হোক, করতে তো হবেই, অনেক দিন পর করছি, সময় পাইনি কাজের চাপে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একদিন রেস্ট পেলে সেদিন তো আর কিছু করতে মন যায় না, তাই ভাবলাম না করে নিই। এরপর ঠান্ডা বাড়ছে, ঠান্ডাতে তো আরোই কষ্ট হবে। তো মা আমার সামনে এসছে, তাই আমি মাকে বলছি দেখো কেমন বাজে দেখাচ্ছে, ওটা তো সামনে থেকে করলে কীরকম দেখাচ্ছে। মা বলছে যেমনই দেখাচ্ছে, করলে তো খারাপ লাগবেই, তবে রেজাল্টটা তো ভালো অবশ্যই, ধোয়ার পর বোঝা যাবে। এখনও আরেকটু বাকি রয়েছে, পেছনের চুলগুলো মোটামুটি হয়ে গেছে। সকাল 8:30 থেকে বসেছি, পুরো 1 ঘন্টা তো লাগেই ভালোভাবে লাগাতে গেলে, পুরো সম্পূর্ণ চুলেতে লাগাতে গেলে ভালোভাবে 1 ঘন্টা লাগবেই। তো সেরকম একটু হাতে টাইম নেই, সেজন্য লাগিয়েছি সকাল সকাল, যাতে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা পর্যন্ত যেন রাখা যায়। তো মোটামুটি আমার লাগানো কমপ্লিট, আর একটু বাকি রয়েছে। এরপর জল খাবার খাবো, মানে খাবার আগেই শুরু করেছি, কেন কি এটা একটা বড় কাজ, এটা হয়ে গেলে নিশ্চিন্তে। তারপর শুকাক আস্তে আস্তে, মানে তারপর 3 ঘন্টা টাইম অপেক্ষা করাটা হচ্ছে বিরাট ব্যাপার। আর এমনিতেই ওয়েদার এখন একটু বৃষ্টির ওয়েদার, মেঘলা মেঘলা, ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, করেই নিচ্ছি সবসময়, আর সময়টা পাবো না বলে। তো এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর অপেক্ষা করতে হবে, তার মধ্যে খাওয়া আর যা যা কাজ আছে সেগুলো করে নেব। তো 3 ঘন্টা মতন রাখবো আমি বরাবরই 3 ঘন্টা রাখি। এরপর ব্রেকফাস্টে আছে ইডলি, আর সেটা নিয়ে বসে গেছি। আর বার্থডে কেকগুলো তো ছিলই, সেটাও বার্থডে কেকটাও কিছুটা নিয়ে বসেছি। ছোটদার বার্থডে গেল, রিয়নের বার্থডেগুলো, অনেকগুলো বার্থডে ওকেশন পেরোলো, সেজন্য কেক এখনও রয়েছে। তো কেক চলছেই, প্রতিদিন একটু একটু করে ইডলি খেয়ে নেবো, তারপর কেকটাও খেয়ে নেবো। কেক তো খুবই ভালো লাগে, আইসক্রিম কেকগুলো সত্যি খুব ভালো লাগে। ব্রেকফাস্ট করে আর একটু কিছু কাজ করে তারপর স্নানে চলে যাব। তো একবারে স্নানের পরে রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। খিদে পর্যন্ত পেয়ে গেছিলো, অনেকক্ষণ লাগলো মাথায় লাগাতে। তো এরপরে আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি স্নানের পরে। স্নান হয়ে গেছে, তো চুলটা শুকাবার পর বোঝা যাবে কীরকম কী হয়েছে। তো অনেকটাই ভালো লাগে হেনা করার পর, প্রথম 2 দিন তো সত্যি খুব ভালো লাগে, আর হেনার গন্ধটা তো সত্যি খুব ভালো লাগে। যেমন মেহেদি পাতার যেমন গন্ধটা হয়, সেটা যেন কয়েকদিন থেকেই যায় মাথাতে। তো প্রথম দিন তো খুবই সুন্দর হয়ে যায়, চুলটা খুব সফট লাগে এবং গ্লেজি শাইনি, খুব ভালো লাগে। আর আমার হেনার জন্য তো কালার চলেই এসছে চুলে, বরাবর করি বলে। তো এই হচ্ছে রেজাল্ট হেনা করার পর। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর 1 মাস পর আবার করব, ক্রিসমাসের সময় তো করবই। নভেম্বর মান্থে একবার করব, আবার ডিসেম্বর মান্থে একবার করব, অক্টোবর মান্থে একবার করা হলো। তো মোটামুটি ঠিকই হয়েছে, চুল মোটামুটি শুকিয়ে গেছে। এরপর দেখি আজকে রান্না কি হচ্ছে। লাঞ্চে দেখলাম হচ্ছে লাউ পোস্ত, একদিকে হচ্ছে মোটামুটি হয়েই গেছে, এরপর নামানো হবে। আর আরেকদিকেও পোস্ত আর আলুর বড়া একসাথে মিক্স করে, পোস্ত বাটা আর আলু পেঁয়াজ এসব দিয়ে একটা বড়া হবে। তো বড়া জিনিসটা তো আমার খুবই ভালো লাগে, মানে কাটলেট যেটাকে বলে আর কি, দারুণ ফেভারিট আমাদের। আর পোস্ত আমাদের ঘরে সবারই খুব ফেভারিট। আর এদিকে সবজি ডাল হয়েছে, ডাল হয়ে গেছে। তো বড়াটা কমপ্লিট হওয়ার দিকেই, এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, লাল লাল, আর খেতে তো দারুণ হবেই দেখেই মনে হচ্ছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, লাঞ্চের আগেই আমি একবার টেস্ট করে দেখবো, মাকে বললাম। তাই প্লেট নিয়ে বসে গেছি, প্লেটটাকেও ডেকোরেট করে প্লেট নিয়ে বসে গেছি। তা একটা টেস্ট করে দেখবো পোস্ত আলুর বড়াটা কেমন লাগছে।
তো দারুণ লাগছে সত্যি, বিশ্বাস করবো না, এত ভালো লাগে। আর গরম গরম খেতে তো কিছু বলারই নেই। এটা লাঞ্চের সাথে খাওয়া হবে, কিন্তু আমি আগে একবার টেস্ট করে দেখে নিলাম। তো বাড়িতে থাকলে এরকম মুখরোচক জিনিসগুলো তো ট্রাই হতেই থাকে, খুবই ভালো লাগে। বাড়িতে দিনগুলো বেশ ভালোই পেরোয়। যে কটা দিন বাড়িতে থাকি বেশ রিল্যাক্সে পেরোয়, চাপ থাকে না। কাজের চাপটা হচ্ছে খুব বড় চাপ। এরপর লাঞ্চে বসে গেছি। আমি আর বাবা আজকে নিচেই বসেছি, মাঝে মাঝে নিচেও বসি আর মাঝে মাঝে টেবিলেও বসি। তো আমি আর বাবা খেয়ে নিচ্ছি, খাওয়ার পর একটু রেস্ট করব। আজকে আমাদের সিম্পলই হয়েছে। তো খাওয়া হয়ে গেছে, এবার পান খেয়ে নিলাম। আমার জন্য পান আনা থাকে, আমি বাড়িতে থাকলে বাবা পান আনে, মিষ্টি পান, স্পেশাল পান, মানে মুখে দিলেই যেন গলে যায়, এত সুন্দর পানটা বানায়। তাহলে আজকের ব্লগ এখানে শেষ করছি, এরপর ঘুমিয়ে পড়বো। আমার নেক্সট ব্লগের জন্য সকলের সাথে থেকো, সকলের পাশে থেকো, সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল বাই অ্যান্ড টাটা।